আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বল। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? চাকরি বাকরি না, তার পক্ষে সব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। শোনো, আসার সময় বাজারটা করে আস। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, তো কেউ নাই। বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। খাবো কি দিয়ে? কেন, সবজি মাছ এগুলো দিয়ে খা। প্রথম শ্রেণী তো, আমি তখন মাছ খেতে পারি না। গন্ধ হবে, যদি একটু কি দিতাম, মুরগি ব্রয়লার না দেশি? বাজারে গেছে কোনো মুরগির কেজি কত জানো? ওই নবাব কত। সকালবেলা নাস্তা করে ব্যাং ব্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো। সংসারে কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো। সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার জান শেষ হয়ে গেল। তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখিনি। আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে। কতদিন এটা তো জিজ্ঞেস করছি। কোনো ব্যাপারে সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। করতে খাটতে আমার জান কয়লা হয়ে গেল। কত পরিশ্রম কম। আমি মারা গেলে তোমাদেরকে দেখবে, এই চিন্তা আমার ঘুম আসে না। ভাবি না সেরি না খেয়ে রোজা রাখবো। অনেকে নিব। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। সকাল সকাল কি মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসতো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আছে না? আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে এসে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে এসে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না। আমি কি করবো? দেখ বাবা, চাকরির বাজার তো কেমন হয়েছে তো তুমিও জানো, আমিও জানি। আর তোমার লেখাপড়াটাও শেষ হয়। এই অবস্থাটা তুমি অফিসে তো চাকরি পাবো না। ওই যে স্টুডেন্টরা চাকরি করে না, যে লেখাপড়াও করে পাশাপাশি চাকরি করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে হবে। জানি কষ্টের, তো করার নাই। তোমার ঘরের যে অবস্থা, তোমার একটা চাকরি বাকরির দরকার আছে। চেষ্টা করতেছি। দেখি আজকে যাবো কয়েকটা জায়গায়। থাকো। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি আপাতত কোনো ব্যাগ আছে? হয় না? ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার। এখানে আমার সব ডিটেল দেওয়া আছে, যদি কোনোভাবে স্কোপ হয় আমার একটা ফোন দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড পাওয়া যাবে? থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। বাড়িওয়ালা আসছে, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছাড়ি রেল লাইনের উপরে কম ভাড়ার ভাষা নেই, বসতে যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি। আবার হোয়াইট কপি বই এসেছে। ও ডক্টর পুরনো হয়ে গেছে তো কি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আসলে একটা জব খুঁজতেছি। এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিভি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে। এইভাবে তো জব পাওয়া যায় না। আপনি আমাদের সার্কুলার দেখবেন, যখন সার্কুলার থাকে তখন আপনি আমার কাছে আসেন। আমি প্রয়োজনে নিজেই মাধ্যম হয়ে আপনার কাছে রেফারেন্স দিই, এবং আপনি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে আপনার চাকরিটা হয়। ওকে, থ্যাংক ইউ। আপনার একটা সিভি দিয়ে যান, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। ওকে, থ্যাংক ইউ। আরে তুমি এই সময় বাসায়? হ্যাঁ শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। ভালো করছো, বস। আমার ছেলে কই? আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে কি, কিছু বলে টলে? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আরো তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না। আমি তো ফেড আপ। কই ছিলাম, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্র যত তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, তুমি সেটা পারবে না। কি যে করো, চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করো। তুই কি যে হবা, তুমি না হবা আম গাছ, না হবা গাব গাছ। এই মেজবা, মেজবা না বন্ধু? জামাইল্লা, মানে ফেলটুস জামাইল্লা। বন্ধু কেমন আছিস তুই? বিন্দাস ভালো আছে। শোন, ক্লাসে ফেলটুস আসলাম ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু স্যাটাইল মামা। ভেরি গুড। কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়, কি খাইতেছি সেটা বিষয়। আমি সেলসম্যানের চাকরি করি, কিন্তু কেউ কি জানে? আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি।
আমি কি সালাম দেবো, উল্টা আমারে সালাম দেয়। মামা ভালোই আছি, ভালো বেতন পাচ্ছি। বলছি কি আমি চাকরি খুঁজতেছি বুঝছিস, তুই কোথাও কিছু পাচ্ছি না। দেখ মানে এত পড়ালেখা করে কি দিলে, তো 5,000 টাকা ফ্যাক্টরিও পাচ্ছি না, কিছু একটা করতে হবে। তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিবি? তোর ওইখানে একটু কথা বলে দেখি না। এই চাকরি তুই করতে পারবি না, এখানে মনে কর বেচা কেনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। ঝাড়ু যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো, চা করতে হবে আমি সব করতে পারবো। আই ক্যান ডু এনিথিং বুঝছিস। খুব বাজে অবস্থা প্লিজ, আমার আব্বার তোর মানে বয়স হয়ে যাচ্ছে তো, আমারও শরীরটা ভালো না, প্লিজ একটা 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 ব্যবস্থা করো না। ঠিক আছে, আমি তো মানে ডকুমেন্টস বা কোনো কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, আমার সিনিয়র সেলসম্যান। চল আয়। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? স্যার আমি থাকবো, একটা জবে খুবই দরকার। আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। ভাই ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট, আমার মনে হয় নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নেই, দিয়ে আছে। তাহলে কালকে থেকে লেগে পড়েন। বেস্ট থ্যাংক ইউ। এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সিতে বেতন কত? আপাতত 10,500 দিয়ে আছে। দারুণ চাকরি তো। বাবা মিষ্টি খা। অফিস কোথায়? বলছেন গুলশান নাকি তোর? সদা বলছেন। ভালো ওই চাকরি ভালো করে করিস, চাকরি পাওয়া তো ব্যাপার না, চাকরি দেখাটা কিন্তু কঠিন। আল্লাহর রহমতে আমার ছেলে মন দিয়ে চাকরি করে। পড়াশোনাটা কিন্তু বাবু চলি, আমার ছেলে না পড়ালেখার কোনো ফাঁকি দিবে না। তোমার চাকরি করি না, আমার এই ঠিক আমার ছেলে চলে, এইটা আমার ছেলে। ও হয়েছে। বাবা আসি। আমি তো গুলশানের দিকে যাবো, তোরা নামাই দিয়েছেন। চল না মানে বাবা আমি তো বরণী হয়ে যাবো না, তুমি যাও। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে চুপ চুপ। মানিক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা এত চিৎকার করার খেস। আরে চাকরি পাইছি, চিন্তা করবো না। দেখি দেখি। হ্যালো বিশ্বাস সালাম স্যার, এক্ষুনি আসতে হবে স্যার। একটু পরে আসি, ওই 1 ঘন্টা মতো। জি স্যার এক্ষুনি আসতেছে। ওই আমার অফিস থেকে ফোন। ইয়া করো, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমি আমার মতো চলে যাচ্ছি। এটা ওই জিনিসটা না রে ভাই, আপনি বুঝতেছেন না মনে, আমি যে চাইছি ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তারপরে হচ্ছে আমাকে এক্সপ্লেন করুন। স্যার হ্যালো, সমস্যা নেই, আমাকে বলেন স্যার কি সমস্যা হচ্ছে। আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে। আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছিলাম, ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। স্যার যেটা হচ্ছে যে নিজেদের ব্র্যান্ডে, এখানে শার্ট টি শার্টও আছে আমাদের নিজেদের ব্র্যান্ডে, ইম্পোর্টেড হচ্ছে শার্ট আছে, আপনি যদি দেখতে চান এই সাইড আছে। এটা দেখা যায় পরে দেখবো, সেটা বেশি লাগবে। আমি বুঝলাম কাজটা কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে। তুমি তো গিয়ে ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা, এটার জন্য একটা ইনসেনটিভ পাওয়া। গুড জব। যেমন থেকে কাজ কর। মির্জা ভাই, ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন, সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, আল্লাহ হাফেজ। তোমার চাকরি কেমন বলতেছে? ভালো। তুমি চাকরি করাতে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয় তুমি এখন থেকে সংসারের দায়িত্ব নিতে পারবা। ইনশাল্লাহ বাবা, তুমি আর কয়েকটা দিন কষ্ট করো, ততদিন আমি সবকিছু অ্যারেঞ্জ করে নেবো। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে। স্যার কি বলেন, না তো সব ঠিক মতোই লাগাই টাকা দিয়েছি। তুমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। শোনো, তোমার যদি কিছু বলার থাকে স্টোরে আসো, তোমরা কাজ করে যাও। বসো বসো। মেজবা, অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো না। তোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিচ্ছে। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছে। আচ্ছা শোনো, তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারিও না করো। থ্যাংক ইউ স্যার। ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসলো, কি করে না করে কিছু বুঝি না। ওই তো ভাই চলে এসেছে। আই তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। এই যে ওদিকে নতুন পাঞ্জাবি? এটা তোমার। এখানে বাজার, মাছ মাংস চাল তেল সবকিছু আছে। এটা তোমার জন্য।